কেউ নিজের স্বার্থে সবাইকে শেষ করে, আবার কেউ সবার স্বার্থে নিজেকে শেষ করে। মুভির নাম স্নাইপার দ্য টার্গেট। মুভিতে ন্যায়, জীবনে সঠিক শিক্ষা, সময়, পরিস্থিতি, মানসিকতা, দেশ ও জনগণের স্বার্থে জঙ্গির সাথে মিলিটারির মোকাবেলায় নির্মিত। আমি কথা দিচ্ছি মুভিটি আপনাদের ভালো লাগবে, এক প্রকার শান্তি দিবে। মুভির শুরুতেই একটা জঙ্গি গোষ্ঠী অ্যাডাম নামে এক সাধারণ নাগরিককে কিডন্যাপ করে সরকারের কাছে অর্থ দাবি করে, কিন্তু সরকার সেই নাগরিককে বাঁচাতে সেখানে পাঠায় একদল স্নাইপার, যেটা ছিল একটা গোপন সংস্থা। সময় বয়ে যেতে থাকে, সরকার নাগরিককে বাঁচাতে কোনো অর্থ ও যোগাযোগ করে না। তাই সেই জঙ্গি টিম ছুরি দিয়ে অ্যাডামের গোলা ফেলতেই যাবে, ঠিক তখনই চার্লি 400 মিটার দূর থেকে সেই জঙ্গির মাথায় শুট করে এফোর ওফোর করে দেয়। জঙ্গিরা অ্যাডামকে বেঁধে ফেলে রেখেছে, তাকে বাঁচাতে স্নাইপার টিম ও জঙ্গি গোষ্ঠীদের ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে। এদিকে দূর থেকে স্নাইপার চার্লি লিডার গাউয়ের কথা মতো সেই জঙ্গি গোষ্ঠীদের একে একে মারতে থাকে। দেখা যায় তখন জঙ্গি সদস্য নাগরিক অ্যাডামকে হোস্টেজ করে নেয় এবং সেই স্নাইপার টিম পড়ে যায় এক খারাপ অবস্থায়। স্নাইপারদের পুরো টিমকে বন্দুক নামিয়ে রাখতে হয়। সেই জঙ্গি সদস্য অ্যাডামকে হোস্টেজ করে পালিয়ে যেতে চায়। এদিকে স্নাইপারদের পুরো টিমকে ব্রেকআপ দিচ্ছিল একমাত্র স্নাইপার চার্লি। লিডার গাউ চার্লিকে সেই জঙ্গিকে একটু পরে শুট করতে বলে, কিন্তু চার্লি লিডারের কথা অমান্য করে অ্যাডাম সহ জঙ্গি গোষ্ঠীর সদস্যকে শুট করে দেয়, যেটা অবশ্যই খারাপ। কিন্তু গুলিটা অ্যাডামের কাঁধ ভেদ করে সেই জঙ্গি সদস্যের মাথায় শুট করে মেরে দেয়। একটুর জন্য বেঁচে যায় সেই নাগরিক। একটা সরকারের জনগণকে বাঁচাতে এতটা শক্তি অবশ্যই থাকা দরকার। মিশন শেষে লিডার গাউ চার্লির উপর অনেক রেগে যায় লিডারের কথা না মানার জন্য। নাগরিককে বাঁচাতে তাদের মিশন, মারতে নয়। এটা নিয়ে কথা বলতে বলতে লিডারের শার্টের কলার ধরে ফেলে চার্লি, যেটা দেখে সেই সংস্থার সদস্য কিম রেগে গিয়ে চার্লিকে মারতে ধরে। তখনই ক্যাপ্টেন গাউয়ের কাছে আর একটা মিশন নিয়ে আসে এই মুভির হিরোইন লুচি চ্যান, যেটা মুভির আসল পার্ট। ইন্টারন্যাশনাল গ্যাংস্টাররা ক্রাইম করতে করতে সমস্ত সীমারেখা পার করে ফেলছে। দেশের শান্তি, ধর্ম, নির্ভয়তা ও প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। সেই গ্যাংস্টারদের ধ্বংস করার সাথে সাথে ইন্টারন্যাশনাল প্রিন্স ফাউন্ডেশনের বিভিন্ন বীজ জিনিসপত্র ট্রান্সপোর্টের সময় গাড়িগুলোকে সুরক্ষিতভাবে গন্তব্যে পৌঁছে দেয়া। এই ইন্টারন্যাশনাল প্রিন্স ফাউন্ডেশন ছিল ইকোনমিক ডেভেলপ, প্রকৃতির ভারসাম্য ও সাধারণ মানুষের ভালো রাখার সংস্থা। এই সংস্থা ইতিবাচক কাজের সাথে যুক্ত। এই সমস্ত কিছু লিডার গাউ সবাইকে বলে, আর 12টার সময় সবাইকে মিশনে বেরোনোর কথা বলে। এই মিশন দেখা হয় মরুভূমিতে, যেখানে শুধু বালি আর বালি, সাথে গিরগিটি, বিষাক্ত সাপ আর প্রচন্ড রোদের তাপ, সাথে স্বার্থের কারণে বিশ্বাসঘাতকতা, শিক্ষার বাস্তবতা পাঠ। ক্যাপ্টেন গাউয়ের নেতৃত্বে 3টি গাড়ি সেই মিশনের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু মরুভূমির পথে প্রচন্ড তাপে তাদের টিমের 2 জনের একটি গাড়ির ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। মরুভূমির মাঝে এমন পরিস্থিতি, সেই 2 জন গ্রে ও ভিক্টর বলে এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা সরকারি চেক পয়েন্ট আছে, সেখানে যাওয়ার কথা বলে। এটা শুনে লুচি চ্যান বলে, আমি সেখানের কমান্ডার গেটসকে চিনি। কিছু উপায় না পেয়ে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নেয় সকলে, আর ধীরে ধীরে সেখানে যায়। কিন্তু সেখানে টিম সদস্যরা কমান্ডোদের ভেতরে আসতে দিচ্ছিল না। দুই পক্ষের এক উত্তপ্ত উত্তেজনা। লুচি চ্যান বলে, আমি তোমাদের কমান্ডার গেটসকে চিনি, আমরা তোমাদের সাথে লড়তে আসিনি, আমরা তোমাদের বন্ধু। আমি গেটস এর সাথে কথা বলতে চাই। তাই শুধু লুচি চ্যানকে চেক পয়েন্টের ভিতরে নিয়ে আসা হয় কমান্ডার গেটস এর সাথে কথা বলার জন্য। কিন্তু ভিতরে আসার পর লুচি চ্যানের সন্দেহ হয়। লুচি চ্যানকে কমান্ডার গেটস এর কাছে না নিয়ে গিয়ে ক্যাপ্টেন ম্যাক্স এর কাছে নিয়ে আসা হয়। লুচি চ্যান সন্দেহ আরো বেড়ে যায়। ম্যাক্স বলে, গেটকে গত সপ্তাহে অন্য চেকপোস্টে ট্রান্সফার করা হয়েছে, যেটা ছিল ম্যাক্সের কৌশল। লুসি গেটস এর সাথে কথা বলতে চায়। ম্যাক্স ফোন করে, আর লুসি চ্যান দেখে একটা পর্দার পিছনে কমান্ডার গেটস সহ তার টিমদের মেরে লুকিয়ে রেখেছে। লুসিদের টিম এসেছে দেখে কৌশলে ফোনে আরো ব্রেকআপ টিম আসতে বলে ম্যাক্স। লুসি সবকিছু বুঝতে পেয়ে সেখান থেকে ক্যাপ্টেন গাউকে ওয়ারলেসের দ্বারা কৌশলে জানিয়ে দেয় ক্যাপ্টেন গেটস সহ তাদের সব টিমের সদস্যরা মারা গেছে। গাউ এরা জঙ্গি সংগঠনের টিম। গাউ সকলকে প্রস্তুত হতে বলে, আর একসাথে সকলে তাদের গুলি করে মেরে দেয়। এদিকে ভিতরের লুচি একা, তাকে বাঁচাতে আসে চার্লি। সেই ছদ্মবেশী ম্যাক্সকে মেরে লুচিকে উদ্ধার করে নিয়ে আসে চার্লি।
দেখা যায় জঙ্গিদের ব্যাকআপ টিম এতক্ষণে চলে এসেছে। এবার তাদের আবার লড়াই ছাড়া এখান থেকে বেরোনোর আর কোনো পথ নেই। সবাই পজিশনে যায় আর লিডার গাও একটা স্নাইপার নিয়ে দূরে যায়। বাতাসের গতি বালু দিয়ে বুঝে স্কোপ জুম করে ঠিক করে নেয় আর গাড়ির ড্রাইভারকে দূর থেকে শুট করে দেয়। একে একে জঙ্গি গোষ্ঠীর টিমকে সকলে মিলে শুট করে মেরে দেয়। তারা এসেছিল আশ্রয়ের জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল গ্যাংস্টাররা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তারা সরকারের চেকপোস্টও দখল করে নিয়েছে। এবার যুদ্ধ শেষে রাত হয়ে যায়। সবাই একসাথে ইন্টারন্যাশনাল গ্যাং এর বিরুদ্ধে লড়তে যাবে কিনা আলোচনা করতে থাকে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের সাথে যে শস্য বীজ ছিল সেই বীজগুলো গ্রামে পৌঁছে না দিলে যদি সেই বর্ষা কেটে যায় তো গ্রামবাসীরা খাবার অভাবেই না খেয়ে পেতে মারা যাবে। তাই তাদের জীবনে যতই রিস্ক থাকুক না কেন সেই বীজগুলো যে কোনো ভাবেই গ্রামবাসীদের কাছে পৌঁছে দিতে হবে। কিন্তু গত মিশনে চার্লি এডামের বুকে শুট করে দিয়েছিল, তাই চার্লিকে শাস্তি স্বরূপ স্নাইপার থেকে ডিগ্রেড করে শটগান P90 ব্যবহার করার নির্দেশ দিয়েছিল ক্যাপ্টেন গাও। কিন্তু চার্লি আবার ক্যাপ্টেন গাও এর কথা অমান্য করে সে এই যুদ্ধে স্নাইপার ব্যবহার করেছিল, তাই তার কাছ থেকে স্নাইপার কেড়ে নেওয়া হয়। আমি মুভির শুরুতেই বলেছিলাম জীবনের সঠিক শিক্ষা পরিস্থিতিতেই হয়। চার্লি নতুন স্নাইপার ছিল, সে ভাবতো সে ক্যাপ্টেন গাও এর চেয়ে ভালো স্নাইপার, সে নিজেও স্নাইপার, তাহলে গাওকে কেন ক্যাপ্টেন পদ আর তাকে কেন সদস্য পদ হতে হবে। কিন্তু চার্লি এটা জানতো না যে 10 বছর আগে গাও স্নাইপার কম্পিটিশনের চ্যাম্পিয়ন ছিল। তার নেতৃত্বে কোনো মিশন আজ অব্দি ফেল হয়নি। গাও এর সমস্ত অভিজ্ঞতা ও দক্ষতার কথা লুচির মুখে শুনে চার্লি তার ভুলটা বুঝতে পারে এবং গাও এর প্রতি তার রাগ ভালোবাসায় পরিণত হয়ে যায় এবং সে গাওকে মন থেকে মাস্টার ভেবে আরো অ্যাডভান্স লেভেলের স্নাইপার প্রশিক্ষণ নিতে চায়। চার্লি ক্যাপ্টেন গাওকে বলে, ক্রিটিক্যাল মোমেন্টে আমার মনোসংযোগ নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার কোনো কিছুতেই কোনো কমতি নেই, এটা কেমন করে করো? ক্যাপ্টেন গাও চার্লিকে বলে, তুমি এখন যুবক, তোমার এমন অনুভূতি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রাখবে চার্লি, যে ফল সময়ের আগে পেকে যায় তাকে পাকা ফল নয় পচা ফল বলা হয়। তাই সময়, পরিস্থিতি, চেষ্টা ও ধৈর্য তোমায় অবশ্যই সম্পূর্ণ করবে। গাও চার্লিকে যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকতে সূচে সুতো ভরাতে দেয়। চার্লি গাড়িতে সূচে সুতো ভরাতে থাকে, যার ফলে চার্লি ধৈর্য, স্থিরতা ও মনোসংযোগ শিক্ষা পায়। এভাবেই পৌঁছে যায় মরুভূমির মাঝে সেই গ্রামবাসীদের গ্রামে। গ্রামবাসীরা সবাইকে কলা পাতায় মোড়ানো একটা খাবার দেয়, যা সেখানে সবচেয়ে ভালো খাবার। সেই খাবার সবাই খেলেও চার্লি সেই খাবার খেতে পারে না, কারণ সেই খাবার ছিল অনেকটাই বাজে আর অত্যন্ত দুর্গন্ধযুক্ত। লুচি চার্লিকে বলে, যে খাবার তুমি মুখেও তুলতে পারছো না সেই খাবারটুকুও তারা পায় না, তাহলে ভাবো তাদের জীবন কতটা কষ্টের। বলে চার্লিকে একটা জলাশয়ে নিয়ে যায়, যে জলাশয় ছিল ফেনায় ভরা, ময়লা, দুর্গন্ধযুক্ত, আর এই জল ছিল তাদের একমাত্র পানির উৎস। লুচি বলে, এই সাধারণ গ্রামবাসীরা গ্যাংস্টার এজেন্ট অরেঞ্জের শিকার। সব গ্যাংস্টাররা শুধু পাওয়ার চায়। ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতি সবকিছু কত শান্তি, সৌন্দর্য ভরিয়ে দেয়া, কিন্তু আমরা মানুষরাই পাওয়ার অর্থ লোভে ঈশ্বরের সবকিছু নষ্ট করে ফেলি। লুচি দেখায় সে মরুভূমিতেও সবুজ ঘাস, ছোট ছোট ফুল ফুটছে। এদিকে ভিক্টর, গ্রে ও গ্রামবাসীরা মিলে গাড়ি থেকে বীজ নামাতে থাকে। তখন ভিক্টর ও গ্রে হালকা হতে চায়, ভিক্টর ও গ্রে হালকা হতে যায়, আর তাদের কেউ দূর থেকে বন্দুকে সাইলেন্সার লাগিয়ে কেউ তাদের গুলি করছে। তখন হঠাৎ তাদের উপর আক্রমণ করে। পুরো টিম দুইজন হয়ে ভাগ হয়ে লড়তে থাকে, সাধারণ গ্রামবাসীদের বাঁচাতে চেষ্টা করতে থাকে, কিন্তু বিশ্বাসঘাতক ভিক্টর ও গ্রে তাদের পুরো টিম এর সাথে গাদ্দারি করে। ভিক্টর তাদের কমান্ডার গাওকেই গান পয়েন্ট করে নেয়, আর যখন ক্যাপ্টেন গাওকে গুলি করতে ধরে গাও তার বন্দুক ভিক্টরের দিকে করে দেয়, যার ফলে ভিক্টরের গায়ে গুলিটা লাগে আর গাও সেখান থেকে পালিয়ে যায়। এভাবে কিছু সময় গ্যাংস্টার এজেন্ট অরেঞ্জের জঙ্গি সংগঠনের টিম ও কমান্ডার গাও এর টিম যুদ্ধ চলতে থাকে। ক্যাপ্টেন গাও ও তার বাকি টিম সদস্যরা এক হয়। ক্যাপ্টেন গাও বলে, গ্রে ও ভিক্টর তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তারা দুইজন মিলে আগেই প্ল্যান করে আমাদের সেই চেকপোস্টে নিয়ে গিয়েছিল। তারা টাকার লোভে তাদের টিমের সাথে বেইমানি করে গ্যাং
গ্যাংস্টার এজেন্ট অরেঞ্জের সাথে এক হয়েছে। এবার আমাদের দেখানো হয় দুই বিশ্বাসঘাতক মির্জাফর, ভিক্টর ও গ্রে একসাথে জঙ্গি আড্ডায়। ক্যাপ্টেন গাও চার্লির তার প্রতি সমর্পণ ও মন থেকে ভালোবাসা দেখে ক্যাপ্টেনের নিজের স্নাইপারটায় চার্লিকে দিয়ে দেয়। এটাই হলো ভরসা, বিশ্বাস ও ভালোবাসা। গাও বলে, আমরা এখানে যুদ্ধ জড়াবো না, তাহলে গ্রামবাসীদের বেশি ক্ষতি হতে পারে, তাই আমরা একটা গাড়ি খুঁজে এখান থেকে সরে যাব। কিন্তু তার আগে এখানের উপস্থিত জঙ্গিদের মারা ছাড়া তাদের এখান থেকে বেরোনো সম্ভব নয়। তাই গাও এর নির্দেশে যুদ্ধ চলতে থাকে। আর চার্লি ক্যাপ্টেন গাও এর কাছে স্নাইপার শিক্ষা নিতে চেয়েছিল। ক্যাপ্টেন বলেছিল, সময় পরিস্থিতিতেই জীবনের বাস্তবতা শিক্ষা। গাও দূর থেকেই ওয়ারলেসের দ্বারাই চার্লিকে ইন্সপায়ার দিতে থাকে আর কিভাবে স্নাইপার কি করতে হয় সবকিছু জানিয়ে বলতে থাকে ও জঙ্গি সদস্যদের মারতে থাকে। এদিকে ক্যাপ্টেন গাও আঘাতের কারণে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকে। সে বুঝতে পারে তার কাছে আর খুব বেশি সময় নেই। তাই ক্যাপ্টেন গাও বাকিদের বলে, আমি এখানে জঙ্গিদের সাথে যুদ্ধ করব আর তোমাদের এখান থেকে যেতে ওদের সাথে যুদ্ধ করে ব্রেকআপ দিব। চার্লিরা আসতে চায় না, কিন্তু ক্যাপ্টেনের নির্দেশ, তাই তাকে ছেড়ে চলে আসে। এসে লুচি যায় গাড়ি খুঁজতে আর ক্যাপ্টেনকে বাঁচাতে লুকিয়ে লুকিয়ে যুদ্ধ করতেই থাকে মাইক ও চার্লি। তখন গাও ওয়ারলেসের দ্বারাই চার্লিকে বলে, তুমি স্নাইপার শিখতে চেয়েছিলে আমার কাছে। আমার মাস্টার আমায় স্নাইপারের 3টি ট্রিক শিখিয়েছিল। প্রথম ট্রিক সূচে সুতো ঘোরানো, যা তুমি করে ফেলছো। দ্বিতীয়, একজন স্নাইপারকে পাথরের মতো হতে হয়, কোনো শব্দ নয়, জীবন্ত পাথর, এমনকি নিঃশ্বাসও বন্ধ করে থাকতে হবে। আর তৃতীয়, উত্তম স্নাইপার হতে হলে সব সময় প্ল্যান বি রেডি থাকতে হবে। আর আমি সব সময় প্ল্যান বি তে স্নাইপার হিসেবে তোমাকেই রেখেছি চার্লি। তার কমান্ডারকে সহ্য করতে পারতো না, কিন্তু তার লিডার তাকে এতটা ভালোবাসতো, এটা জানতে পেয়ে সে কমান্ডারকে ছেড়ে যাবে না সিদ্ধান্ত নেয় চার্লি। কিন্তু ঠিক তখনই কমান্ডার গাও এর বন্দুকের গুলি শেষ হয়ে যায় এবং জঙ্গি টিমের কাছে ধরা পড়ে যায় কমান্ডার গাও। এটা জানতো যে চার্লি তাকে ছেড়ে যাবে না, তাকে বাঁচাতে দূর থেকে কাভারে থাকবে। চার্লিও তাই করেছিল, কিন্তু জঙ্গি সদস্যরা কমান্ডার গাওকে ঘিরে রেখেছে। তাই ইশারায় গাও নিজেকেই ক্যাপ্টেন গাওকেই শুট করতে বলে চার্লিকে। কিন্তু যখন চার্লি তবুও শুট করে না, তখন গাও নিজেই একটা বোম ব্লাস্ট নিজেকে সহ সেখানের সব জঙ্গি সদস্যদের শেষ করে দেয়। এটাই হলো একজন কমান্ডারের ক্যাপ্টেন। এদিকে লুচি গাড়ি খুঁজতে গিয়ে গ্রে এর কাছে ধরা পড়ে যায় আর একটা অর্ধ ভাঙা দেয়ালের পিছনে লুকিয়ে থাকে স্নাইপার চার্লি ও মাইক। ভিক্টর সেই দেয়ালেই তার স্নাইপার দিয়ে গুলি করতেই থাকে। এক সময় চার্লিদের বাঁচাতে মাইক নিজেই সবার সামনে আসে আর ভিক্টর তাকে গুলি করে দেয়। মাইক চার্লিকে তাকে ঢাল করে ভিক্টরকে গুলি করতে জোর করতে থাকে আর এক সময় চার্লি ভিক্টরকে গুলি করে, যেটা ভিক্টরকে পুরোপুরি লাগে না। তখন চার্লিদের এক সদস্য কিম আসে আর সবাইকে এলো পাতারে গুলি করতে থাকে। সব জঙ্গিরা সরে যায় আর সেই সুযোগ বুঝে লুচি, চার্লি ও কিম সেখান থেকে সরে চলে আসে। তাদের লিডার ক্যাপ্টেন গাও ও মাইকের এমন বলিদান প্রতিশোধ নিতে প্ল্যান করে চার্লি, কিম ও লুচি। জঙ্গি টিমরা যে রাস্তা দিয়ে ফিরে আসবে সে রাস্তায় বোম সেট করে রাখে এবং চার্লি স্নাইপার নিয়ে তার কমান্ডার শেষ সময় শিখানো ট্রিক পাথরের মতো হতে হবে। চার্লি একেবারে পাথরের মতো হয়ে লক্ষ্য স্থির করে থাকে। এদিকে জঙ্গিদের গাড়ি আসলে লুসি গাড়ির সামনে বোম ব্লাস্ট করিয়ে দেয় আর চার্লি দূর থেকে স্নাইপার দিয়ে জঙ্গিদের একে একে মারতে থাকে। জঙ্গি সদস্য সবাইকে মারার পর কিম ট্র্যাক চেক করতে যায় আর দেখে পুরো ট্র্যাক খালি। তার মানে জঙ্গিরা কিমদের সাথে চালাকি করছে, উল্টো আবার চার্লিদের ধরতে প্ল্যান করছে। কারণ ভিক্টর ও গ্রে জানতো চার্লি কখনো বদলা না নিয়ে পালাবে না। এবার লুচি তার বাইনোকুলার দিয়ে আবার একটি গাড়ি আসতে দেখে। অন্য একটি গাড়ি আসতেছে দেখে কিম রেগে গিয়ে খালি ট্র্যাকে ছাদে উঠে এবং সে গাড়িতে এলো পাতারি গুলি করতে থাকে। আর তখন দূর থেকে ভিক্টর কিমের মাথা স্নাইপার দিয়ে গুলি করে দেয়। কিম নিমিষেই সেখানেই পড়ে যায় এবং সাথে সাথেই মারা যায়। মির্জাফর ভিক্টরের জন্য এবারে একজন বন্ধুর মৃত্যু আমাদের দেখানো হয়। একদিকে লুচি ও চার্লি আর একদিকে বিশ্বাসঘাতক মির্জাফর
ভিক্টর ও গ্রে। বন্ধু যখন শত্রু হয়ে যায়, গ্রে আবার লুসিকে ধরে ফেলে, লুচির গলা চেপে ধরে, লুচিকে মারতে থাকে, আর ভিক্টর তার স্নাইপার দিয়ে চার্লির দিকে গুলি করতেই থাকে। এক সময় ভিক্টরের বুলেট শেষ হয়ে যায় আর ভিক্টর তার বন্দুক পরিবর্তন করতে ধরলে ঠিক তখনই চার্লি গ্রেকে শুট করে, কিন্তু গ্রে মারা যায় না, লুসি পড়ে যায়, আর পড়ে থাকা বন্দুক নিয়ে লুসি গ্রেকে গুলি করে মেরে দেয়। আর চার্লির কথা মতো লুচি প্ল্যান বি, শস্যের বীজের গাড়ি আসতে থাকলে সে গাড়িতে বোম দিয়ে ব্লাস্ট করে দেয় লুচি, যার ফলে চার্লির প্রতি ভিক্টর মনোযোগ নষ্ট হয়ে যায়। ভিক্টর এবার লুচিকে মারতে স্নাইপার লুচির দিকে ঘুরাতেই চার্লি মির্জাফর ভিক্টরের মাথায় গুলি করে দেয়, ভিক্টরের জীবন লীলা শেষ করে দেয়। আর এখানেই মুভিটি সমাপ্ত হয়। তো জীবনের আসল শিক্ষা পরিস্থিতিতেই সম্মুখে সব সময় হয়ে থাকে। মুভিটা যদি একটু ভালো লাগে, একটা লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং নতুন নতুন মুভির এক্সপ্লেন পেতে নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে রাখুন। পরিশেষে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে।